গোপালগঞ্জে গণগ্রেফতার করা হচ্ছে না জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পর্যায়ক্রমে সেখান থেকে ১৪৪ ধারা উঠিয়ে নেওয়া হবে। গোপালগঞ্জে সেনাবাহিনীর গুলি করার কারণ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেওয়া হয়েছে। গত ১৬ জুলাই গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এতে মোট ৫ জনের মৃত্যু হয়। উত্তপ্ত পরিস্থিতি মোকাবেলায় পুরো জেলায় কয়েক দফায় কারফিউ এবং ১৪৪ ধারা জারি করা হয়। রোববার সচিবালয় আইনশৃঙ্খলা সংক্রান্ত দুটি সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, গোপালগঞ্জে দুষ্কৃতকারীরা যেন ছাড়া না পায় এবং নিরপরাধ ব্যক্তিরা যেন আটক না হয় সে নির্দেশনা দেওয়া হয়েছে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। অন্যায় করলে সে গ্রেপ্তার হবে। আমি একটা কথাই বলছি, কোনো অবস্থায় যেন সে দুষ্কৃতিকারী ছাড়া না যেন পায়, আর যেন যে অপরাধ করে নাই যে যেন কোনো অবস্থায় ধরা না পড়ে। গোপালগঞ্জে সেনাবাহিনীর গুলি করার ঘটনা সম্পর্কেও জানতে চাওয়া হয় স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে। মানে পরিস্থিতিতে যেই সময় যেই পরিস্থিতি ওইভাবে ওই ব্যবস্থা নিতে হবে। উপদেষ্টা বলেন, মত প্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের সৌন্দর্য, তবে মত প্রকাশের সময় শালীনতা বজায় রাখতে সবার প্রতি অনুরোধ করেন তিনি। মত প্রকাশ করার সময় যেন কোনো অশালীন কোনো ভাষা ব্যবহার না করা হয় এবং কোনো ধরনের আক্রমণাত্মক ব্যবহারটা না করা হয়। আর গণতন্ত্রে আরেকটা সৌন্দর্য হলো সত্যি কথাটা, ঘটনাটা বলা। মানে মিথ্যা বলে তো আর গণতন্ত্র হবে না, সত্যি কথা প্রকাশকে দেয়। গণতন্ত্রের সৌন্দর্য কিন্তু এইটা। নির্বাচনের আগে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতির জন্য এখনও যথেষ্ট সময় আছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনে কোনো সমস্যা হবে না। এই আইনশৃঙ্খলা বাহিনী সুষ্ঠু নির্বাচন করতে পারবে না কেন? আইনশৃঙ্খলা বাহিনীর যে প্রস্তুতি, আরও তো অনেক সময় রয়ে গেছে, আমাদের প্রস্তুতি রয়ে গেছে, আমাদের ট্রেনিং হচ্ছে, আমরা ট্রেনিং প্রোগ্রাম করে দিচ্ছি, আমরা তো প্রস্তুতি নিয়ে নিচ্ছি, আল্লাহ দিলে করতে কোনো অসুবিধা হবে না। আওয়ামী লীগের দেয়া হরতাল প্রসঙ্গে তিনি বলেন, হরতালের নাশকতা কমিয়ে আনা সম্ভব হয়েছে। অন্যান্য হরতাল কল করার সময় এই ধরনের নাশকতা আরও বেশি হইতো, বাট ওর থেকে আমরা অনেকটা কমে আনতে পারছি কিনা এটা আপনারা দেখবেন। আরিফ জামাল, এটি নিউজ, ঢাকা।